নির্বাচনের রোড ম্যাপ পেলে ফুলে ফুলে সেই এপিসি সাজাবে, আপনার বাড়ির সামনে ফুল দিয়ে ভরিয়ে দিবে। আর যখন আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, মনে রাখবেন মজলুম জননেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন। মনে রাখবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক যখন এই বাংলার মাটিতে পা দিবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, I confirm, I declare you will see the Pied Piper of Hamelin. টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা দেখবেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা। যেদিন তফসিল দিবেন সেদিন দেখবেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ স্লোগানের নিচে সমস্ত স্লোগান চাপা পড়ে গেছে। পরিশেষে বলে যায়, এই সংকট উত্তরণে জাতির অধিকার ফিরিয়ে দিতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে কবির ভাষায় বলতে হয়, কবি যেমন বলেছিলেন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, তেমনি বাংলার জাপামর জনসাধারণ বলে উঠবে ভোট দে মামুর বেটারা নইলে তোদের গদি চালাবো। সবাইকে ধন্যবাদ। আপনারা কিরকম করে পতিত স্বৈরাচার মোকাবেলা করবেন তার দিক নির্দেশনা দেননি। আপনাদের একজন বলছেন আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, একজন বলছেন এই দলের অনেক বেশি অভিজ্ঞতা আছে, সেই দলের নেত্রী পাশের দেশে থেকে আজ নাকি জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন। পাশের দেশের কাছে আমরা এই কথা বলতে পারছি না যে উনি কথা বলা বন্ধ করবেন। একবার বলেছিলেন ডক্টর ইউনূস, উনি কথা বলা বন্ধ করেননি। এই কথা বলা চলতে থাকবে, রাস্তার মধ্যে লিফলেট বিতরণ করবে। আমি জিজ্ঞেস করতে চাই, লিফলেট বিতরণ করা সহ হরতাল পর্যন্ত তারা যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি কি গোপনে দিয়েছে? আপনারা জানতেন না? 15 দিন আগে জানতেন না? 15 দিনের মধ্যে কোন রকম ব্যবস্থা নিতে পারলেন না কেন? তারপরে যখন সমস্ত কাজ সমাপ্ত হলো, সমস্ত কাজ করা হয়ে গেল, তারপরে বললেন এরপরে লিফলেট বিতরণ করলে আমরা গ্রেফতার করবো। এটা কোনো কথা? কাজটা হয়ে যাবার পরে আপনি সেই কাজ আর একবার করলে আমি আপনাকে বিচার করব। ওই যে গ্রাম এলাকাতে বাচ্চাদের মধ্যে হয় না, একজন একটা ঘুষি দিয়েছে, বলছে আর একটা ঘুষি দিয়ে দেখ, এরপরে ব্যবস্থা নেব। এইরকম কাজ করে আর যাই হোক প্রশাসন চালানো যাবে না, দেশ চালানো যাবে না। আমি বলি আপনাদের কাছে, আমরা স্বপ্ন দেখছি ভালো, এই স্বপ্নিক মানুষ হয়তো ডক্টর ইউনূস নিজেও এইরকম স্বপ্ন হয়তো উপদেষ্টারাও দেখেন, কিন্তু স্বপ্ন যে কখনো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, স্বপ্ন যে কখনো ব্যর্থ হতে পারে, সমস্ত স্বপ্ন যে বাস্তব হয় না, এটাও তো আমাদের অভিজ্ঞতায় আছে। স্বপ্নকে সত্যে পরিণত করবার জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজ করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। এই জন্যই সতর্ক হচ্ছি। আর মাঝে মাঝে মনে হচ্ছে পারবেনই না আপনারা, কারণ এখন পর্যন্ত প্রশাসনের প্রায় সমস্ত স্তরে পতিত স্বৈরাচারের ব্যক্তিত্ব আছে। ওই যে সামরিক বাহিনীর লোকজন, সমস্ত সংস্কারের কথা বলা হয়, সামরিক বাহিনীর সংস্কার করবার কথা আমরা বলি। সামরিক বাহিনীর লোকজন গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, পুলিশ গুলি করে নাই, বেধড়ক মৃত্যুর এই মিছিলের মধ্যে ওরা সবাই ছিল না? এই প্রশ্ন তুলছি না এই কারণে যাতে নতুন করে আবার তাদের বিচারের দাবি করি। কিন্তু এই কথা ঠিক, যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যা করবার পরেও কেউ যদি ভাব পেয়ে যায়, তাহলে এই দেশে ন্যায় বিচার কোনদিন প্রতিষ্ঠিত হবে না। আমি এই কথা বলবো না আগে বিচার করেন তারপরে নির্বাচন। আমি বলবো বিচার প্রক্রিয়া চালু করেন, বিশ্বাসযোগ্যভাবে মানুষ বুঝুক, না পাপী শাস্তি পাবে। অপরাধী যারা, গণহত্যা যারা করেছে তাদের কোনো ক্ষমা হবে না। তারপরে আপনি নির্বাচনে প্রক্রিয়া করবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার চাওয়ার নামে বিলম্বিত প্রক্রিয়া করবার কোনো কারণ নেই। ডক্টর ইউনূস যখন বলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সমন্বিত সিদ্ধান্ত, যেটাকে জাতীয় ঐক্যমত্য বলা যাবে, তারই ভিত্তিতে আমি সংস্কার করব, আমি আপনাকে জিজ্ঞেস করি, সবগুলো রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে না? লিখিতভাবে দিয়েছে না? সেই লিখিত প্রস্তাবগুলো পড়লে বুঝতে পারবেন না কোন কোন ব্যাপারে সবার ঐক্যমত আছে আর কোন ব্যাপারে সবার দ্বিমত আছে, বুঝতে পারবেন না। ওই কাগজগুলো পড়লে যদি 3000 প্রস্তাব থাকে, 30 কিংবা 300টা প্রস্তাব পাবেন যাতে সবাই একমত হতে পারে। সেগুলো করেন,
একটা ভালো নির্বাচনের জন্য কি চাই? ভালো পুলিশ চাই। পুলিশ যদি আগের মতোই ধান্দাবাজ থাকে, পুলিশ যদি আগের মতোই মনে করে যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে ভালো নির্বাচন হবে না। প্রশাসন ঠিক হয়নি। আমি দেখলাম একজন উপদেষ্টা আজ থেকে কয়েক বছর আগে লতিফুর রহমান, সবাই জানেন, সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছেন, 3 ঘন্টার মধ্যে 15 জন সচিবকে বদলি করে দিয়েছেন। প্রশাসন সোজা হয়ে গেছে। আর আপনারা আজ পর্যন্ত প্রশাসনের লোক সচিবালয়ের মধ্যে মিছিল করে তার ব্যবস্থা দিতে পারেন। আপনারা আজ পর্যন্ত সরাসরি কোনো দৃঢ়তাই দেখাতে পারেননি। মিছিল করতে করতে 14 তলায় উঠে গেছে, অটো পাস চাই, অটো পাস দিয়ে দিয়েছে। এইরকম করে তো প্রশাসন চলবে না। তাই আজও বলছি, আমাদের সমস্ত সমর্থন আপনার প্রতি আছে। এত যে সমালোচনা করছি, সে সমালোচনা কেবল ভালোর জন্য করছি। আপনি ভালো মতো দায়িত্ব পালন করেন, আপনার সরকার সফল হোক, তাই চাই। কারণ আপনার ব্যর্থতা মানে সারা দেশের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আপনার ব্যর্থতা মানে দেশে গণতন্ত্র উত্তরণের যে সম্ভাবনা, সেটা নষ্ট হয়ে যেতে পারে। কষ্ট নেবার কোনো কারণ নেই। আপনি যদি পারেন তাহলে পারবেন। এরকম কি কোনো কথা আছে? যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবলও খেলতে পারবেন? আপনি তো নিজেই বলেছেন আপনার উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সফল, কিন্তু রাজনীতি তো জীবনে করেন নাই। রাজনীতিতে ভুল করতেই পারেন। প্রশাসন মানেই রাজনীতি, দেশ চালানো মানে সেটা একটা রাজনীতি, আপাতমস্তক রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি তো রাজনীতিকে দূরে রেখেছেন, রাজনীতির নেতাদের সঙ্গে কথা বলেনি, রাজনীতি বোঝবার চেষ্টা করেনি। আজ যখন রাজনীতির প্রশ্নের সামনে পড়ছেন, তখন মনে করছে যে দেখি সবার সাথে কথা বলে। আমি আপনাকে শুভমান জানাই। আমি বলি, আপনি যে নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হয়েছেন, সাথে নিয়েছেন ডক্টর ইলিয়াসকে, কথা বলেন, নিশ্চয়ই কথা বলবেন। কিন্তু আপনি এই পর্যন্ত কারো সাথেই যেহেতু কথা বলেন নাই, অথচ এই কথা বললে 6 মাসের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান করা যেত। আমি আমার কথা লম্বা করব না। আমি অভিযোগ করতে পারি 6 মাস ধরে এই সরকার সময় নষ্ট করেছে, আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। আমি একথাও বলতে পারি, এখন থেকে যদি শুরু করেন তাইলেও এগিয়ে যেতে পারেন। সবকিছু হারিয়ে যায়নি, সবকিছুই এখন পর্যন্ত আমাদের হাতের মধ্যে আছে। ওরা ওই পার থেকে যত কথাই বলুক, আর দেশের মধ্যে মাঝে মাঝে চোরা করতে একটা দুটো মিছিল যতই করুক না কেন, জনগণ তাদের পছন্দ করে না, জনগণ তাদের কথা গ্রহণ করবে না। একটা দেশের তখন প্রধানমন্ত্রী ছিলেন, কত নির্লজ্জ হতে বলতে পারে, দেখো আমি কত অর্থনৈতিক উন্নতি করেছি, আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। তার মানে নিজে স্বীকার করেন তার পিয়ন দুর্নীতি করে, লুটপাট করে, অন্যের ঘাড় পটকে 400 কোটি টাকা কামাই করেছে। উনি দেখে কিছু বলেননি। মানুষ জবাব চাইবে না, বলে হেলিকপ্টারে করে বাড়িতে যায়, জবাব চাইবে না। শেখ পরিবারের একটা মানুষ পাবেন না যে গরিব আছে। প্রত্যেক দিন দেখছেন না পত্রিকাতে কি রকম লুটপাটের চিত্র বেরোচ্ছে, কে কত টাকার মালিক হয়েছে, কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, তার প্রমাণ সহ আসছে না ওই জায়গাতে। এই জিনিসগুলো যখন আসছে, তখন আমি বিশ্বাস করি আর একবার নতুন করে একটি রাজনৈতিক বয়ান নিয়ে জনগণের বিশ্বাস উৎপাদন করে, জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে না তারা। যদি এমন হতো, ধরেন আজকে নাকি তিনি বক্তৃতা করবেন, গোপনে গোপনে বলেছেন না, অনলাইনে বলেছেন না, ওই বক্তৃতার মধ্যে কোনো কথা থাকবে যে আমি দুঃখ প্রকাশ করছি, তার চোখে পানি দেখবেন, তিনি বলবেন আমার শাসন আমলে এইভাবে হাজার হাজার মানুষ মারা গেছে, তার জন্য আমি ক্ষমা চাই। এই উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে যেই সরকার বাড়াবাড়ি করেছে, পরবর্তী নির্বাচনের আগে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে। আপনারা দেখেছেন ওই পতিত দলের কোন নেতা কর্মীর মধ্যে কোন রকম দুঃখের বোধ? কিরকম করে মানুষগুলো মারা গেছে, কিভাবে মারা গেছে আবু সাইদ, কিভাবে মারা গেছে মুগ্ধ, কতগুলো আবু সাইদ আর মুগ্ধ বাংলাদেশে মারা গেছে। সেই কাহিনী স্মরণ করে একবার যার বুক কাঁপে না, সে তো মানুষই না, সে রাজনীতি করবে। মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে রাজনীতি হয় না। রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে রাজ্যের নীতি, রাজ্যের যে প্রজা, রাজ্যের যারা বাসিন্দা নাগরিক, তাকে ভালোবাসা, তার কল্যাণের জন্য কাজ করা। নইলে চুরি ডাকাতি করবার বহু পথ আছে। ব্যবসা করে টাকা কামাই করেন, সরাসরি ডাকাতি করেন, রাজনীতির নামে পুরো দেশের টাকা ইউজ করে। এখন ব্যাংকে টাকা নাই, কোনো জায়গায় টাকা নাই। আমরা সবাই হাপিত্তাস করছি, আমরা গ্যাসের টাকা দিতে
দিতে পারি না। আদানি আমাদের ধমক দেয়, যারা যারা আমাদের লোন দিয়েছে তারা ধমক দেয়, চীন আমাদের কাছে টাকা চায়, সারা দুনিয়া টাকা চায়। আমাদের সরকার তাদের সামনে কাচুমাচু করে অনুরোধ করতে থাকে, দেখো গত 15 বছর তারা এইরকম করে লুটপাট করেছে, আমাকে কিছু সময় দাও। পেরেছে তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, এই রকম কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। বন্ধুগণ, আমাদের আজকের এই সবার উদ্দেশ্য কি? আমি মনে করি যেরকম করে বলা হচ্ছে সেই রকম করে সমগ্র জনগণের সচেতন হওয়া, আবার যাতে স্বৈরাচার ফিরতে না পারে, ষড়যন্ত্র যেন জিততে না পারে। যারা ঐক্যের কথা বলছেন আমি তাদের সাধুবাদ জানাই, কিন্তু আপনাদের এই কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই ঐক্য মানে হচ্ছে আলাদা আলাদা চিন্তার ভিত্তিতে, অনৈক্যের ভিত্তিতে ঐক্য। ইংরেজিতে যদি বলেন ইউনিটি উইথ ডাইভার্সিটি। সামনে ভোট, 20 দলে জোট ছিল, বড় একটা দল বিএনপির সাথে ছিল, বিএনপি একটা দলের সাথে ছিল, সেই দল এখন আলাদা মনে করে। আমি এখন নিজেই সামালক হয়েছি, আমি এখন রাজনীতি আলাদা করে করতে পারি, তার তো কোনো দোষ নেই। কেউ যদি মনে করে আমি বিএনপি ছাড়াই চলতে পারি, কেউ যদি মনে করে আমি এখন সুস্থ, আমার লাঠির দরকার নেই, তাকে কি জোর করে লাঠি দিতে বলবেন? ওই ঐক্য হবে না। যে ঐক্যের কথা বলছেন সব পৃথিবীর ঐক্য তা না। আমরা ঐক্য চাই জাতীয় স্বার্থে, আমরা ঐক্য চাই একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। আমরা সবার কাছে অনুরোধ করি যাতে গণতন্ত্রের উত্তরণ করতে পারি তার জন্য। এই জন্যে আমি আজ ব্যক্তিগত উদ্যোগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমি যখন দেখছি এই যে এত বড় আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, স্বৈরাচারের পতন ঘটালো, তাদের সাথে মূল বড় দল বিএনপির তফাৎ হচ্ছে আমি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষকে একটা চায়ের দাওয়াত করছি। সামনাসামনি বসে কথা বলেন, যা যা আপনাদের মধ্যে ডিফারেন্স আছে জেনে নেন, সেগুলো জনগণকে বোঝাবেন যাতে আপনার পক্ষে আসে, কিন্তু গালাগালি নয়, পরিশীলিত রাজনীতির জায়গায় কুৎসিত কদর্য দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, ধান্দাবাজি নয়, আর ক্ষমতা ব্যবহার করে রাজনীতি নয়। জনগণের শক্তি আরো বেশি করে অর্জন করার মধ্যে দিয়ে রাজনীতি পরিশীলিত হোক, বাংলাদেশ একটা চমৎকার সুন্দর দেশ হতে পারে। এই বিশ্বাস আছে বলেই তো রাজনীতি করছি, এই বিশ্বাস আছে বলেই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বেঁচে আছে। ভালো থাকবেন সবাই।